নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে হচ্ছে 31 জানুয়ারি 2026 আর তার সাথে আজ হচ্ছে শনিবার। অ্যাজ ইউজুয়াল আমার মর্নিংটা যেভাবে হয় এক কাপ চায়ের সাথে, আজও সেইভাবেই হয়েছে। তবে আজকে একটু স্পেশাল কিছু আছে, কারণ আজকে মনটা অনেকটাই খুশি খুশি। অ্যাকচুয়ালি বিয়ের পর থেকে এটা সব মেয়েদেরই হয়তো হয়, বাড়ি যাওয়ার কথা থাকলে সেই দিনটা আলাদাভাবেই আনন্দ লাগে মন থেকে। তো ঝটপট করে আগে ঘরের কাজগুলোকে কমপ্লিট করি। সবার আগে যেটা হয়, আমার বিছানাটাকে ক্লিন করতে হবে। তো সেটা করতে করতে বলি যে কেন যাচ্ছি আজকে। আসলে আমরা তো সামনেই বিয়েবাড়িতে যাবো, আলিপুরদুয়ার। তো সেইখানে তো সোনার জিনিস কিছু পরতে পারবো না, তাই জন্য কিছু জাং জুয়েলারি, কিছু ড্রেস আমার ও বাড়িতে রয়েছে, সেগুলোকেই আনতে যাব। আর হঠাৎ বারান্দায় এসে দেখি ওদের কিন্তু অলমোস্ট সমস্ত কিছু প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, প্যান্ডেল থেকে শুরু করে বিয়ের গেট, মানে যেটা হয় বাড়িতে একটা ছোটোখাটো তো প্যান্ডেল রাখতেই হয়, কারণ সবসময় লোকজন থাকে, খাওয়া দাওয়া করতে হয়, তো সেই কারণে। আর তো চলো, মোটামুটি আমিও এবার রেডি হয়ে গেছি, বেরিয়েও পড়েছি। আর ওর একটা দরকার ছিল একটা দোকানে, তো সেখানে দাঁড়িয়েছিলাম, একটু ওয়েট করছিলাম। তারপর সেখানে থেকে কিছু জিনিস আমার হাতে এত ওয়েট ছিল, তো সেই সময়টাতে আমি আর কোনো ব্লগ কিছু করতে পারিনি। তো যাই হোক, তারপরে ওখান থেকে সোজা চলে গেলাম একটু মিষ্টির দোকানে, সেখান থেকে একটু মিষ্টি নিয়ে তারপর বাড়িতে গেলাম। এবার গিয়েই সঙ্গে সঙ্গে মাকে যেখানে দেখতে পাই, মা অলরেডি সব রান্নাবান্না হয়ে গেছে। এখন মা বানাচ্ছে ধনেপাতার পকোড়া, যেটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। ভোগের প্রসাদে যেমন দেয় পুরো সেম কালার এসছে। আর এটাই কি আছে? চিকেন কষা। বাহ, চিকেন কষা কালারটা ভালো এসছে, কিন্তু এখানে একটু অন্ধকার লাগছে। সুন্দর হয়েছে। ভাজা হয়ে গেলে আবার দেখাচ্ছি। হ্যাঁ, কেমন হবে জানি না। যা হবে। আর আজকে আমার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু আমার জানি তুই শুধু ছোড়ো বাজবে কয়েকটা জিনিস মানে জাস্ট ইয়ে করার বাকি আছে। বিয়ে বাড়ির জন্য সব জিনিসপত্র সব আমার এখানে, সেই জিনিসগুলো গুছিয়ে গেছি, দিতে এসেছি, নাহলে আসার আজকে কথাও ছিল না। তো যাই হোক, তো আমি সেজন্য বলছিলাম আগে থাকতে কিছু কিছু জিনিস নিয়ে রেখে দে, তাহলে আর অসুবিধা হবে না। ওটা করবি না তাহলে। পরে কাকিমণির সাথে একটু দেখা করতে গেছিলাম, সেই ফাঁকে মায়ের এই পকোড়াগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছের পকোড়ার মতো। হ্যাঁ, অনেকটা বড়, লম্বা লম্বা করে করেছি। মোটামুটি আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। খাওয়ার সময় কিছু ভিডিও করে নিই, সবাই মিলে বসে একটু গল্প করছিলাম। আর যে মেন দরকারে আমি যে এসেছিলাম, মা এখন সব কিছু তুলে রেখে দিয়েছে, মানে আমার পুরো খাজানা বার করেছিলাম, ঠিক আছে? বিয়ের আগের যে সমস্ত কালেকশন ছিল আমার কাছে, মানে কানের থেকে শুরু করে জুয়েলারিস, তারপরে মানে কি হার, গলার হার, চুড়ি, মানে এগুলো চুড়ির তো মানে অফুরন্ত কালেকশন। ইভেন এমন একটা পাওয়া গেল যেটার আমি প্যাকেটটা এখনো পর্যন্ত খুলিনি, মানে নতুন সেটটা নতুন রয়েছে, ঠিক আছে? একটা গ্রিন কালার, সেটা আমি ঋতুর বিয়ের সময় কিনেছিলাম 2022 সালে। মানে এত বছর ওটা পুরো ওই বাক্সবন্দি হয়েই পড়েছিল, মানে যেখানে আমার সারা জিনিসপত্র থাকে সেইখানটাতে। তো আমি বললাম যে কি হবে ওটা পড়ে থেকে, আমি বললাম যে কোনো একটা দোকানে গিয়ে দেখো যে নেয় কিনা, কারণ বেকার ঘরে পড়ে থাকলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, তো কারো যদি সেল হয় তো ভালোই হবে। আমি বললাম তুমি ওটা দাও, গিয়ে যদি টাকা দেয় তো দেবে, আর যদি নাও দেয় তুমি তোমার পছন্দ মতো কিছু একটা নিয়ে এসো। সে থরি না জানছে যে এটা এত বছর হয়েছে, পুরো নতুন, পুরো সিলটা দেখালে তোমার আছে সামনে প্যাকেটটা, চুড়ি প্যাকেটটা দাও, আমি দেখাচ্ছি, দেখালে বুঝতে পারবে। বোঝাই যাচ্ছে না, আমরা জানি যে ওটা এত বছর বয়স হয়েছে, কিন্তু এবার এমনই সাইজ যে পম ওদেরও এখন হবে না, যে ওদেরকে দেবো বা কিছু হবে। খুঁজছে দাঁড়া, কিছু আমি কালেকশানে রেখেছি। এই দেখো, অঙ্কির হাতে তো হবেই না, উত্তর হলেও যাওয়া হতে পারে। এই দেখো, পুরো একদম পুরো, ও তো পড়তে চায় না, ওরাও এইসব চুড়ি পরে না দেখি, ওরা একটুখানি স্টাইলিশ, মানে একটা ঘড়ি পরলো কি একটা ব্যাঙ্গেলস টাইপের যেগুলো, সেগুলো পরে। তো এই চুড়ি শখ ছিল আমার, প্রচণ্ড শখ, মানে আমি কালার ম্যাচিং, মানে ড্রেস ম্যাচিং আমি চুড়ি এরকম কিনে রাখতাম, তারপর নাচ করতাম, তো সেই জন্য লাগতো। দেখো, এটা দেখলে বোঝা যাবে যে এটা আমি 2022-এ কিনে রেখেছি এই চুড়ির সেটটা। তো ঠিক আছে, দেখা যাক যেটা নেয় কিনা, যদি নাও নেয় তাহলে ওদেরকে একবার জিজ্ঞেস করে, যদি নেয় তো ভালো, দিয়ে দেবে। তো আপাতত একদম পুরো নতুন, আমি পড়িনি একদিনও, আমার ভুলেও গেছিলাম, এখন মা বার করলো তাই। তারও একটা জিনিস দেখাই, ব্যাগটা আমাকে ছোটো মাসি দিয়েছিল, ঠিক আছে? এখান থেকে এই চুড়িগুলোকে পাওয়া গেছে, তো এইগুলো তাও শাড়ির সাথে পরা যায়, মানে কি বলবো, একটুখানি এই টাইপের জুয়েলারিগুলো দিয়ে, এটাকে কি বলে জানো, ব্ল্যাক পলিশ জুয়েলারি মনে পড়েছে, তো এইগুলো দিয়ে একটু পরা যায়। আর এগুলো তো কাপড়ের জুয়েলারি, মানে ব্যাঙ্গেলস, তো এইগুলোকে রাখলাম।
এটা খুলি। এই যে কানের, এই কানেরটা রিসেন্ট কেনা। এইটা আমি বিয়ের সময় আমার মেহেন্দির দিনে কিনেছিলাম। এই মেহেন্দির ওই কী বলে ওটা, রেডি টু ওয়্যার শাড়িটা কেনার জন্য। এটা আমি আর বৌদি ভাই নিজে পছন্দ করে গিয়ে কিনেছিলাম। বেশ সুন্দর এটা, এই ঝুমকোটা। আর এইগুলো আমার বিয়ের আগেকার। এইখানে এইটা, এই একটা আছে চেরি, এটা মনে হয় আমি কোনো মেলা বা স্প্ল্যানেট থেকে কিনেছিলাম। এই আর একটা কালেকশন আছে, এই একটা আছে। তো এইগুলো মোটামুটি নিয়ে যাচ্ছে, দেখি কোনো এক সময় করতে পারবো শাড়ি শাড়ির সাথে। তো ব্যাস, দ্যাটস ইট। চলো, না এটা রেখে দাও আপাতত, এটা নিয়ে লাভ নেই। এটাও সুন্দর, এই ঝুমকোটাও সুন্দর। এটা আমি বাবান দাদার বিয়ের সময় কিনেছিলাম এই ঝুমকোগুলো। নিতে পারতি যদি কিছু তো করতে পারিস, না? তো অলরেডি এখন 6টা সাড়ে 6টা মতো বাজতে যায়। তো এবার মোটামুটি বাড়ির দিকে রওনা হওয়ার পালা। তবে তার আগে মা আবার পকোড়া ভাজে, সেগুলোকে খাবো। আর ঘরটাকে অনেক মানে প্রত্যেকবারই এই বাড়িতে যখন যাই তোমাদেরকে আমার ঘরটা শেয়ার করি, তো সেটাই করছিলাম। আর ওই যে বলছিলাম যে একটা ড্রেস সঙ্গীতে পরার জন্য লাগবে, তো আমি এই গাউনটাকে নিচ্ছি। আমি জানি না আদৌ এটা পরবো কি পরবো না, নিয়ে রাখছি হাতের কাছে। তো এই যে এখন হচ্ছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স বানানো হচ্ছে। মা এখানে পকোড়া করছে চিকেন, আর এদিকে দুধ ফুটছে, আমি এখানে কফি বানাচ্ছি। তো কফিটা এরকম নতুন নতুন স্টাইলে বানিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমি আমার এক ননদের কাছ থেকে এই কফিটা বানানো শিখেছি। এটা অনেকটা ইজিও হয়, আর প্লাস কফিটা বেশ সুন্দর কড়া হয়। তো সেই কারণে মানে আমি খুব একটা কফি খুব ভালো বানাতে পারি না, যখনই বানাতে যাই না কেন একটুখানি পাতলা হয়ে যায়। তো এইভাবে বানালে দেখি বেশ স্ট্রং হয় কফিটা, মানে একদম চায়ের লিটার যেরকম হয় একটা মানে কড়া ব্যাপার থাকে। সেই কারণে এইভাবেই এখন বানাই। যাই হোক, চলো। তো এই হচ্ছে পকোড়া রেডি। এখানে পকোড়া আর এখানে হচ্ছে কফি। ধনিয়া চিকেন পকোড়া বলে দে। কি ধনিয়া চিকেন পকোড়া? ধনে পাতার চিকেন পকোড়া। বাহ, ধনে পাতার নেই। চল, এ বলবে পকোড়া কেমন হচ্ছে। দেখো কফি কি করেছে। নাও বাবা, সবাইকে দাও। সবার কত তাড়াতাড়ি আজকে আমরা স্ন্যাক্স খাচ্ছি। তো এই হচ্ছে আমাদের বিয়ে বাড়ির গিফট, যেটা বাবার দোকান থেকে নিয়েছি। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির যে দাদাটার বিয়ে, তো ওর বউকে দেওয়ার জন্য এই গিফটটা নেওয়া হয়েছে। ছোট্ট একটা পেন্ডেন্ট, তার সাথে টার্সেলের সেট। তো এইগুলো আমারও একটা আছে, ভীষণ ভালো লাগে, অর্ডিনারি পরার জন্য বেশ ইউজফুল। তো চলো। তারপর আমি আর সৌরভ একটুখানি ওপরে গিয়েছিলাম কাকিমণি, পিটাং কাকা, উত্তু, পুজো, ওদের সাথে একটু দেখা করতে। তো এখানে গেলেই তো এত গল্প করি সবার সাথে, তো ভিডিও করার কথা অতটা খেয়ালও থাকে না। তো একটুখানি জাস্ট ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর আমরা বাড়িতে মানে বেরিয়ে যাব, তো ঠিক সেই মুহূর্তে অঙ্কিও চলে এসেছে। তো ওর সাথেও দেখা হয়ে গেল। হয়ে গেছে। আবার কি দিচ্ছ? বেশি দিন এটা নিয়ে রাতে একটু গরম করে দিই। বেশি অল্প দিছি দেখ। ঠিক আছে, রাখতে পারবো, আমি দিতে পারবো। চল টাটা সবাইকে। তোমাকেও টাটা বলবো? আমার তো সাহস এখনো হয়নি বাইকটা চালানোর, ভারী মনে হয় বড্ড। টাটা। আমি পুরো প্যাকিং হয়ে গেছি, পোটলা পুটলি নিয়ে নিয়েছি। এখানে খাবার আছে, জামা প্যান্ট আছে, আসি খালি আছে। যাওয়ার সময় বোচকা বেরিং নিয়ে বাড়ি যাই। ঠিক আছে, বিয়ে বাড়িতে সাবধানে বলবি, বেশি উড়োপাটি করবি না। হ্যাঁ, সবাইকে টাটা বাই বাই করে চলে এসেছি। এবার হচ্ছে বেহালা বাজারে এসেছি, লাস্ট মিনিট শপিং যেটাকে বলে। মানে আজকে আমরা সব কিছু করছি, মানে যেগুলো যেগুলো মাথায় আছে সেগুলো সব কিছু রেডি করে রাখছি। তো ওর একটা হলুদ পাঞ্জাবি নেওয়ার ছিল, তো সেটা এখানে এসে চয়েস করছিলাম যে কোনটা নেব, বুঝতে পারছি না। তো আমার এই মিডিলেরটা পছন্দ হচ্ছিলো, যেটা একটু গ্লসি কাপড়ের। তো ও বললো যে ওটা ওর ভালো লাগছে না, এইরকম ম্যাট ফিনিশের ওপরও ভালো লাগছে। তো তারপরে এটা নিল। তারপর গেলাম সানগ্লাসের দোকানে। তো ও একটা সানগ্লাস দেখছিল এখান থেকে আমিও নিয়েছিলাম, আমি যেটা পরি আর কি। আমার আগের বছর নিয়েছিলাম মার্চ মাসে, আমার হানিমুনে যাওয়ার আগে। তো এখানে খুব একটা মানে চয়েসফুল মনে হয়নি, মানে আসলে ওর মুখটা বড়, তো সেই অনুযায়ী না ওটা বেশি একটা ভালো লাগছিল না।
তারপর চলে এসেছি বাড়িতে, আর এসে দেখছি ওদের এখানে কাজটাও পুরো কমপ্লিট হয়ে গেছে আর বেশ সুন্দর লাগছে। মানে থিমটা বাঙালিয়ানা, যেহেতু এটা গ্রুম সাইড মানে ছেলের বাড়ি, তো সেই কারণে মুকুটটা উপরে রয়েছে আর পাশে দুটো, সরি মুকুট না, টোপরটা মাঝখানে আর পাশে দুটো মুকুট রয়েছে আর দুপাশে দুটো গাছকৌটো। মানে পুরো বাঙালিয়ানা থিম যেটাকে বলে। আর পুরো মানে ভেতরটার অ্যাম্বিয়েন্সটা এরকমভাবে ওপরটা সাজিয়েছে, আর ওপরটা কিন্তু দারুণ লাগছে দেখতে। মানে আমরা লিটারালি আজকে বাইরেই কাটিয়ে দিয়েছি। মানে বাড়ি থেকে আমার এই শ্বশুরবাড়িতে আসলাম, এসে একটুখানি ফ্রেশ হয়ে সবার সাথে একটু কথা বলে তারপরে আবার এই দাদাটা ডেকেছে আর কি। মানে যেহেতু আজকে লাস্ট ব্যাচেলার নাইট, তো সেই জন্য সবাই মিলে ভীষণ মজা করছিলাম একসাথে। তো সেই নিয়ে আমরা বেশ এনজয় করেছি। আর আমার যে এই যে বড় লম্বা চুল যাকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার বড় নারুন, মানে হচ্ছে জোজোকে তোমরা অনেকেই চেনো। ওর দিদি হচ্ছে এটা। ও তো এখানে থাকে না, ও ব্যাঙ্গালোরে থাকে, তো বিয়ে পারপাসেই এসেছে। তো এখানে আমি ভয়েস কিছুই রাখতে পারছি না, কারণ জানোই একটা কপিরাইটের সমস্যা তো আছে, তো সেই কারণে। তো ঠিক আছে, চলো। তো এইভাবেই আজকের দিনটা কাটলো। কালকে থেকে একদম ফুল দমে বিয়েবাড়ি স্টার্ট হয়ে যাবে, কিন্তু আজকেও আমরা খুব মজা করেছি। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করব। এরপর থেকে তোমরা কিন্তু বিয়েবাড়ি স্পেশাল ভ্লগগুলোই দেখতে পাবে। আশা করছি তোমাদের এই ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগবে। তাহলে আচ্ছা, যার বিয়ে তার সাথেই তো আলাপ করানো হলো না। এই যে এখন চশমা খুলে যে ঘাম হচ্ছে, আমার ডান দিকে যে কালো জামা পরা দাদাটাকে দেখছো, ওই দাদাটারই বিয়ে। তো সেই জন্যই এত মজা, এত কিছু। তো মানে ব্যাচেলার পার্টিতেই আমরা কালকে বাড়িতে ফিরেছি রাত 3টের সময়। তো ওকে, আচ্ছা, আমার মা আজকে অনেক কিছু বানিয়েছিল, তার সাথে যেটা মেন অ্যাট্রাকশান পাটি সাপটা, যেটা আমার খুব ফেভারিট, তো সেটাও বানিয়েছিল, আমাকে পাঠিয়েও দিয়েছে, কিন্তু সেটার কোনো ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই একটা ছবি ছিল সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এবার ফাইনালি বাই।